কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আমাদের কি করতে হবে? প্রথম হলো আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আমরা কি করি? আমরা ফেসবুকে এসেই আমরা ফলোয়ারের পিছনে দৌড় শুরু করি এবং স্টারের পিছনে দৌড় শুরু করি, অথবা স্টার সেন্টার হয়ে যাই, অথবা লাইভ করা শুরু করে দিই। এগুলো কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না। কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড দেওয়া। ফলোয়ার ফেসবুক আপনাকে কেমনে দিবে এটা ফেসবুক জানে। স্টার সেন্টার আপনাকে খুঁজে খুঁজে স্টার দিবে, আপনি স্টারের পিছনে দৌড়াতে হবে না। আপনি ভালো কন্টেন্ট আপলোড দেন, আপনার কন্টেন্ট ফেসবুকে ভাইরাল করবে। স্টার সেন্টাররা ফলোয়ার নেওয়ার আশায় আপনার পোস্টে হাজার হাজার স্টার দেবে। ঠিক আছে, সেজন্য কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। হয় বিনোদনমূলক কন্টেন্ট, অথবা শিক্ষণীয় কন্টেন্ট, অথবা মোটিভেশনাল কন্টেন্ট। কিন্তু বর্তমানে ফেসবুকে যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরদের আবির্ভাব হয়েছে, আমার ফলোয়ার নিয়ে তার চিন্তা। সে লাইভে বসে তাকে আমার ফলোয়ার কীভাবে বাড়ানো যায়। সে কন্টেন্ট তৈরি করে, আপনার কি ফলোয়ার বাড়তেছে না? আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, 1 ঘন্টা পরে গিয়ে দেখো আপনার বাড়িতে 1000 ফলোয়ার চলে গেছে। এই ধরনের কন্টেন্ট নিয়ে আমরা পাগল। এই ধরনের কন্টেন্টগুলো আসলে তো কন্টেন্ট না। ঠিক আছে, আপনি ফেসবুক সংক্রান্ত ভালো কিছু জানেন, আপনি এই বিষয় নিয়ে কথা বলেন। আপনি মানুষকে ভালো মোটিভেশন দিতে পারেন, সেই বিষয় নিয়ে আপনি মোটিভেশনাল কন্টেন্ট তৈরি করেন। আপনার বিল্লাল ভাই যেরকম সন্ধে সন্ধে বিভিন্ন কবিতার ভাষায় বিভিন্ন কথা বলে থাকে, সেই রকম কথা বলেন। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনার কোনো না কোনো একটা প্রতিভা লাগবে। এগুলো যদি না থাকে, আপনি এমনিতে সারা জিন্দেগি ফলোয়ারের পিছনে আর স্টারের পিছনে আর লাইভ করে করে কখনো সফলতা পাবেন না। হয়তো লাইভ করে কিছু স্টার পাইতে পারেন, অথবা স্টারের পিছনে দৌড়িয়া কিছু স্টার পাইতে পারেন। আপনি স্টারের পেমেন্ট পাইতে হলে 1-2 বছর দৌড়াইতে হবে মানুষের লাইভে লাইভে। কারণ 10,000 স্টার না হলে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না। এই 10,000 স্টার করতে হলে আপনি 1 বছর দৌড়াইতে হবে স্টার সেন্টারদের পিছনে। ঠিক আছে, আর ফলোয়ারের পিছনে দৌড়াইলে আপনি বিভিন্ন লাইভে গিয়ে ফলোয়ার বাড়াইতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই ফলোয়ারগুলো কোনো কাজের না। কারণ কি জানেন, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা একটা আরেকটার দুশ্মন। কারণ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কখনো অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে না, না দেখেই একটা কমেন্ট করে চলে যায়। কারণ তার ওই সময় নাই। সে কতক্ষণে আরেকজনের কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওই যে সে বলছে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, কমেন্ট করলে ফলোয়ার বাড়ে, সে ওই নিশায় কতক্ষণে কার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আপনার ভিডিও প্লে করবে না, কমেন্ট করেই চলে যাবে। এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের স্বভাব। এই জন্য এদেরকে আমি কন্ডম ক্রিয়েটর বলি। তো কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই ধৈর্য লাগবে, সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড দিতে হবে, এবং যে ভিডিও প্লে করবেন ওই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। ভিডিও না দেখে কমেন্ট করবেন, মানুষের লাইভে লাইভে দৌড়াদৌড়ি করবেন, স্টারের পিছনে দৌড়াদৌড়ি করবেন, ফলোয়ারের পিছনে দৌড়াদৌড়ি করবেন। এগুলোতেই সফলতা পাবেন, কিন্তু ফেসবুকে সফলতা পাবেন না। ঠিক আছে।